ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা এবং সম্মানিত শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আমি প্রথমে স্মরণ করছি 52 থেকে 69, 71, 90 পরিশেষে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়ে শাহাদাত বরণ করে আমাদেরকে একটি চমৎকার সুযোগ করে দিয়েছে ডাকসুর মতো একটি দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন আয়োজন করার। এছাড়াও হাজার হাজার শিক্ষার্থী, ছাত্র জনতা এখনো বিভিন্নভাবে আহত হয়ে বাসাবাড়ি, হসপিটাল, বিভিন্ন জায়গায় মৃত্যুর সাথে লড়ছে। আমরা আজকে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এই উপস্থিতির শুরুতে আপনাদের প্রতি প্রথমে একটু, বিশেষ করে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোনেরা, আপনারা গত 16 জুন আমরা যখন দায়িত্বভার গ্রহণ করেছিলাম ডাকসু নির্বাচন করার জন্য, তখন থেকে আপনারা সকলেই আমাদের এই কর্মসূচিগুলোকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে দেশ জাতির কাছে আপনারা পৌঁছে দিয়েছেন। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। সদ্য গতকাল একজন সাংবাদিক ডাকসুর নিউজ কভার করতে গিয়ে মৃত্যুমুখে পতিত হয়েছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সহমর্মিতা, সমবেদনা জানাই। আপনারা জানেন, কঠিন একটি কাজ। আমরা জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে আকাঙ্ক্ষা ছাত্রছাত্রীদের মাঝে ছিল, আমরা দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত, ভোট বঞ্চিত, আমরা আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত দীর্ঘদিন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ যখন যেখানে ঐতিহাসিকভাবে আটকা পড়ে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা বাংলাদেশকে উদ্ধার করে। তারাই সেই সুযোগটা আবার আমাদের জন্য, এই সুযোগটা আবার এনে দিয়েছে। ডাকসুর মতো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আমরা আমাদের 10 জন প্রিয় শিক্ষক আমরা আপনাদেরকে কথা দিলাম, আমরা আমাদের প্রত্যেকটা কর্মসূচি যেভাবে ঘোষণা করব সেভাবে থাকব। সেখান থেকে আমরা একটু ব্যত্যয় ঘটাবো না। আমরা আপনাদের আজকে এই কথা বলার সুযোগ পাচ্ছি যে আমরা ব্যত্যয় ঘটাইনি। প্রিয় ছাত্রছাত্রীরা, আপনাদের দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে। আপনারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল ইতিহাস আপনারা ঠিকই রক্ষা করতে পেরেছেন। একটি ডাকসু প্রত্যাশিত ছিল সারা দেশ জাতির জন্য, কারণ নির্বাচন হচ্ছে না, নির্বাচনের মডেল কেউ জানে না। আপনারা যারা এবারকার নির্বাচনে ভোট দিয়েছেন
তাদের ম্যাক্সিমাম কিন্তু নতুন ভোটার। সেই দিক থেকে নির্বাচনের অনেক পদ্ধতি, আয়োজন করারও কিন্তু অনেক পদ্ধতি আছে। আমরা আয়োজন না করতে করতে আমরাও কিন্তু অনেক সময় অনেক পদ্ধতি আমাদের জানার বাইরে চলে যায়। এই ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি, যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করব, আমরা এই আশা রাখি। আমরা যেভাবে গত 29শে জুলাই তফসিল ঘোষণা করেছিলাম ডাকসু, আমরা কতগুলো মাইলস্টোন আপনাদেরকে সেট করে দিয়েছিলাম। সেই মাইলস্টোনের লাস্ট মাইলস্টোন ছিল 9 সেপ্টেম্বর 2025 ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা। আপনারা ইতিমধ্যে আনঅফিশিয়ালি আপনারা রেজাল্ট জেনে গেছেন। আপনাদের হাতে আপনাদের সবার ফলাফল আছে। আমরা আজকে এখানে বসেছি শুধুমাত্র অফিশিয়াল এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করার জন্য। আমি আরেকটু যাওয়ার আগে আমার সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়দেরকে ধন্যবাদ জানাই। ওনাদের আন্তরিক প্রচেষ্টা না থাকলে ইন এ টিম আমরা এই একটা মহাকর্মযজ্ঞ শেষ করতে পারতাম না। আমি আমার পক্ষ থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞ। ওনারা আমাকে আজকেও আমি যখন এখানে আসব, আমার সম্মানিত কলিগেরা আপনি কি বলবেন, আপনাকে আমরা লিখি তথ্য দিয়ে বিভিন্নভাবে আমাকে সাহায্য করেছে। আমি আবারও ওনাদের সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনারা জানেন এবারকার ডাকসু নির্বাচনকে অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা যাতে দ্রুত সময় করতে পারি। আপনাদের সংখ্যা ছিল, ডাকসুতে ঠিকমতো ভোট দেওয়া যায় না, বিলম্বিত, অনেক লম্বা লাইন থেকে বুথে বসলে কেউ উঠে না, নানা ধরনের সংখ্যা ছিল। আমরা আপনাদের কথাগুলোকে আমলে নিয়েছিলাম। আমরা বারবার বিভিন্নভাবে ক্যালকুলেশন করে আপনারা যাতে অতি অল্প সময় কোনোভাবে লাইনে কোনো ধরনের হেসেল না করে দ্রুত ভোট দিতে পারেন, সেজন্য সর্বোচ্চ আমরা 810টি বুথ তৈরি করেছি। 8টি কেন্দ্র। ফলে আপনাদের জন্য একটা বিশাল সুযোগ ছিল। আমরা কিন্তু প্রায় 40,000কে হিসাব করে 10 মিনিট সময় নির্ধারণ করেছিলাম প্রতিটি ভোটের জন্য। বাস্তবে কিন্তু 100% ভোট কোনোদিনও আদায় হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের যে চিন্তা, আমাদের যে প্রচেষ্টা, সব কিছু মিলে আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে, আমাদের ঘোষিত যে সময় ছিল 8টা থেকে বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত আমরা ভোট গ্রহণ করব। প্লাস 4টায়ও যদি কোনো ভোটার লাইনে থাকে, তার পরিমাণ যদি 100 হয়, আমরা ঘোষণা দিয়েছিলাম তাদেরকে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকিয়ে ভোটদানের ব্যবস্থা করব। সেরকম অবস্থায় আমাদেরকে পড়তে হয়নি। আমি বিভিন্ন কেন্দ্রে খবর নিয়েছি, আমার সম্মানিত কলিগেরা বলছে না, ভোট প্রায় 3টার ভিতরে প্রায় ভোট সম্পন্ন হয়ে গেছে। আমরা আরও একটা বিষয় আপনারা বলেছিলেন, নিরাপত্তা। এটা নিয়ে আপনারা খুব শঙ্কিত ছিলেন, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা। আমি একটা কথা বলেছিলাম, যারা গণ অভ্যুত্থান করতে পারে, যারা স্নাইপারকে ভয় পায় না, হেলিকপ্টার দিয়ে গুলি করে সেখানে ভয় পায় না,
তাদের জন্য নিরাপত্তার কথা আমাদের চিন্তা করতে হবে। এটা কী করে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই নিয়ে একটু চিন্তা করতে হয়নি। গতকাল সারাটা দিন উৎসবমুখর পরিবেশে সারাটা ক্যাম্পাসে ভোটদান হয়েছে। ইভেন ভোটের আগের দিন রাত প্রায় আমি প্রফেসর রব্বানী আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, রাতের একটায় আমরা এদিক সেদিক তাকিয়ে দেখি মনে হচ্ছে ঈদ। এতে আমরা ধরে নিচ্ছি আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য কোনো বিশেষ ব্যবস্থা দরকার হবে না, এবং সেটা ছাত্রছাত্রীরা প্রমাণ করেছে। এবং তারা এই দেশের জন্য প্রথমবারের মতো একটা মডেল সেট করে দিয়েছে। একটা গণতান্ত্রিক পদ্ধতি, আসলে যে একটা সঠিক পদ্ধতি তার নেতৃত্ব নির্বাচনের, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। আমি ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আর কথা না বাড়িয়ে আমি আমার সরাসরি ডাকসু এবং হল সংসদ নির্বাচন 2025 চূড়ান্ত ফলাফল আমি কিছু নাম করব, পরে আমার সম্মানিত কলিগদেরকে কিছু করতে আমি অনুরোধ করব। এইভাবে চলবে, কারণ আপনাদের সংখ্যা কিন্তু অনেক বড়। চমৎকার একটা পরিবেশ। আপনারা সবাই নেতা হওয়ার জন্য, নেতৃত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তাই আপনাদের পক্ষে বিভিন্ন সংখ্যায় ভোট পড়েছে। তাই সকল প্রার্থীদের আমাদের নাম উচ্চারণ করতে হবে এবং ভোট বলতে হবে। আমি প্রথমে বলি, ব্যালট নং 1, নাম আব্দুল ওয়াহেদ, পদ সহ-সভাপতি, প্রাপ্ত ভোট 27। ব্যালট নং 2, আব্দুল কাদের, সহ-সভাপতি, প্রাপ্ত ভোট 1103। ব্যালট নং 3, আরিফুল ইসলাম, সহ-সভাপতি, প্রাপ্ত ভোট 23। ব্যালট নং 4, আল আমিন ইসলাম, সহ-সভাপতি, প্রাপ্ত ভোট 10। ব্যালট নং 5, আসিফ আনোয়ার অন্তিক, সহ-সভাপতি, প্রাপ্ত ভোট 5। ব্যালট নং 6, উমামা ফাতেমা, সহ-সভাপতি, প্রাপ্ত ভোট 3389। ব্যালট নং 7, সাদেক হোসেন, সহ-সভাপতি, প্রাপ্ত ভোট 39। ব্যালট নং 8, জালাল আহমদ জালাল, সহ-সভাপতি, প্রাপ্ত ভোট 8। ব্যালট নং 9, জাহিদ হাসান, সহ-সভাপতি, প্রাপ্ত ভোট 17। ব্যালট নং 10, তাহমিনা আক্তার, সহ-সভাপতি, প্রাপ্ত ভোট 26। ব্যালট নং 11, দিন মোহাম্মদ সোহাগ আলাদিন, সহ-সভাপতি, প্রাপ্ত ভোট 6। ব্যালট নং 12, মার্জিয়া হোসেন জামিলা, সহ-সভাপতি, প্রাপ্ত ভোট 35। ব্যালট নং 13, মাহাদি হাসান, সহ-সভাপতি, প্রাপ্ত ভোট 9। ব্যালট নং 14, মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার, সহ-সভাপতি, প্রাপ্ত ভোট 10। 15, মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি, প্রাপ্ত ভোট 12। ব্যালট নং 16, মোহাম্মদ আজগর ব্যাপারী, সহ-সভাপতি, প্রাপ্ত ভোট 6।
17 মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ, সহসভাপতি, প্রাপ্ত ভোট 503। ব্যালট নং 18 মোহাম্মদ শফিক রহমান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 19 মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা, সহসভাপতি, প্রাপ্ত ভোট 136। 20 মোহাম্মদ আতাউর রহমান শিপন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 5। 21 মোহাম্মদ আবিদুল ইসলাম খান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 5708। 22 মোহাম্মদ আবু সাদিক কায়েম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। 22 মোহাম্মদ আবু সাদিক, 22 ব্যালট নম্বর 22। ব্যালট নম্বর 22 মোহাম্মদ আবু সাদিক কায়েম, সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,042। 23 মোহাম্মদ আবুল হুসাইন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 7। 24 মোহাম্মদ ইয়াসিন আরাফাত, সহসভাপতি, প্রাপ্ত ভোট 62। 25 মোহাম্মদ উজ্জ্বল হোসেন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 27 মোহাম্মদ নাইম হাসান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 24। আমি এই পর্যায়ে আমার সম্মানিত রিটার্নিং অফিসার প্রফেসর গোলাম রব্বানীকে অনুরোধ করি দ্বিতীয় পরে কথাটা করার জন্য। একটা মানে কথা করে দেওয়া আমাকে পুরো ভিপিটাই করতে হবে বলে যাচ্ছে। 28 মোহাম্মদ নাসিম উদ্দিন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 2। 29 মোহাম্মদ ফয়সাল আহমেদ, সহসভাপতি, প্রাপ্ত ভোট 4। 30 মোহাম্মদ মুদাব্বির রহমান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 3। 31 মোহাম্মদ রাসেল মাহমুদ, সহসভাপতি, প্রাপ্ত ভোট 7। 32 মোহাম্মদ সুজন হোসেন, সহসভাপতি, প্রাপ্ত ভোট 1। 33 মোহাম্মদ সোহানুর রহমান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 2। 34 মোহাম্মদ হাবিবুল্লাহ, সহসভাপতি, প্রাপ্ত ভোট 2। 35 মোহাম্মদ হেলালুর রহমান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 3। 36 মোসাম্মদ জান্নাতি বুলবুল, সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 37 জায়েদ বিন ইকবাল, সহসভাপতি, প্রাপ্ত ভোট 7। 38 রাকিবুল হাসান, সহসভাপতি, প্রাপ্ত ভোট 1। 39 রাসেল হক, সহসভাপতি, প্রাপ্ত ভোট 1। 40 রাহুল দেব রায়,
সহসভাপতি প্রাপ্ত ভোট 20। 41 রিয়াজউদ্দিন আহমেদ, সহসভাপতি প্রাপ্ত ভোট 8। 42 শামীম হোসেন, সহসভাপতি প্রাপ্ত ভোট 3883। 43 শাহ জামাল সাইন, সহসভাপতি প্রাপ্ত ভোট 3। 44 শেখ তাসনিম আফরোজ ইমি, সহসভাপতি প্রাপ্ত ভোট 68। ব্যালট 45 সুমিত সেন, সহসভাপতি প্রাপ্ত ভোট 14। এরপর সাধারণ সম্পাদক ব্যালট নম্বর 1 আরাফাত চৌধুরী, সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 4044। 2 আলসাদি ভূঁইয়া, প্রাপ্ত ভোট 271। 3 এনামুল হাসান অনয়, 75। 4 এস এম ফরহাদ, প্রাপ্ত ভোট 10,700। আবারও পড়ে দেন। এস এম ফরহাদ, প্রাপ্ত ভোট 10,794। 5 মাহমুদুল হাসান 84। 6 মেঘ মোল্লার বসু 4,949। 7 মোহাম্মদ নাইম ইসলাম 38। 8 মো আশিকুর রহমান, মেঘ মোল্লার বসু 4,949। 8 মো আশিকুর রহমান 526। 9 মো মুস্তাকিম বিল্লাহ মাসুম 54। 10 মো খায়রুল আহসান মারজান 163। 11 মো আবু বাকের মজুমদার 2131। 12 মো আবু সায়েদ বিন মাহিন সরকার 37। 13 মো নিয়াজ মাকদুম 6। 14 মো রকিবুল হাসান মুন্না 28। ব্যালট নম্বর 15 মো শরীফুল ইসলাম ভূঁইয়া 13। 16 মো সম্রাট ইসলাম, প্রাপ্ত ভোট 24। 17 শেখ তানভীর বাড়ি হামিম 5,283। 18 সৈয়দুল বাশার 9। 19 সাবিনা ইয়াসমিন 148। এই হচ্ছে সাধারণ সম্পাদক। সহ সাধারণ সম্পাদক ব্যালট নাম্বার 1 অদিতি ইসলাম, প্রাপ্ত ভোট 367। ব্যালট নাম্বার 2 আকাশ বিশ্বাস ইমু, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 222। ব্যালট নাম্বার 3 আরমানুল হক, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 186। ব্যালট নাম্বার 4 আলাউদ্দিন, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 136। ব্যালট নাম্বার 5 আশরেফা খাতুন, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 900। ব্যালট নাম্বার 6 আহানার হোসেন চৌধুরী আদিল, সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 83। ব্যালট নাম্বার 7 জাহেদ আহমদ,
সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 242। ব্যালট নম্বর 8 তানভীর আল হাদি মায়ের, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 5064। ব্যালট নম্বর 9 তাহমিদ আল মুদাসসির চৌধুরী, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 3008। ব্যালট নম্বর 10 ফরহাদ হোসেন, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 366। ব্যালট নম্বর 11 ফাতেহা শারমিন অ্যানি, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 501। ব্যালট নম্বর 12 ফাহাদ আব্দুল্লাহ, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 82। ব্যালট নম্বর 13 মাহিউদ্দিন আবিদ, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোটের সংখ্যা 253। ব্যালট নম্বর 14 মোহাম্মদ মহিউদ্দিন খান, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোটের সংখ্যা 11,000। আমি মাত্র 11,000 বলেছি, কিন্তু মোহাম্মদ মহিউদ্দিন খান মূলত পেয়েছেন 11,772 ভোট। ব্যালট নম্বর 15 মোহাম্মদ আশিকুর রহমান জিম, তিনি পেয়েছেন সহসাধারণ সম্পাদক পদে 796 ভোট। ব্যালট নম্বর 16 মোহাম্মদ শাহরিয়ার নাফিস, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট সংখ্যা 67। 17 নম্বর ব্যালট মোহাম্মদ আহমেদ হাশিমি দেশ, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 71। ব্যালট নম্বর 18 মোহাম্মদ জাবির আহমেদ জুবেল, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 1511। ব্যালট নম্বর 19 মোহাম্মদ হাসিবুল ইসলাম, হাসিব আল ইসলাম, সহসাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন 500 ভোট। ব্যালট নম্বর 20 মোহাম্মদ জুবাইরুল হাসান, সহসাধারণ সম্পাদক পদে পেয়েছেন 70 ভোট। 21 নম্বর ব্যালট মোহাম্মদ মহিউদ্দিন হাওলাদার, মহিউদ্দিন রনি, সহসাধারণ সম্পাদক পদে পেয়েছেন 1137 ভোট। ব্যালট নম্বর 22 মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ রাকিব, সহসাধারণ সম্পাদক পদে পেয়েছেন 77 ভোট। 23 নম্বর ব্যালট রাকিবুল ইসলাম, সহসাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট সংখ্যা 277। 24 নম্বর ব্যালট সানজানা আফিফা অদিতি, সহসাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন 373 ভোট।